আমার কাছে কন্টিনিউসলি থ্রেট আসছিল বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে, সেটা হোক এলাকার কমিশনার হোক, সেটা হোক পুলিশ বাহিনী হোক, কন্টিনিউসলি আমাকে এবং আমার পরিবারকে সেই থ্রেটের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেটা যাতে কোনোভাবেই যাতে ফিরে না আসে, আমরা যাতে কোনোভাবেই কোনো সুষ্ঠু আন্দোলনকে অথবা কোনো একটা যৌক্তিক আন্দোলনকে আমরা যাতে কোনোভাবেই মানে দমিয়ে, মানে সরকার যাতে তাদের মানে যে সরকারি বাহিনী দিয়ে যাতে সেটা কোনোভাবে থামিয়ে না দিতে পারে, সেটাই আমাদেরকে অবশ্যই দেখতে হবে। এবং এই ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মী যারা হচ্ছে যে প্রত্যক্ষভাবে নির্যাতন করেছে আমাদের, সেটার এগেইনস্টেও আমাদের কিন্তু প্রপার একটা মানে বিচারে আনতে হবে। তারা যাতে পালিয়ে বিদেশ না যায়। এই যে এতগুলো নেতা যারা হচ্ছে আওয়ামী লীগের নেতা যারা বিদেশ পালিয়ে গিয়েছে আফটার 5th of August, এরা কিভাবে গিয়েছে, কারা এদেরকে যেতে সাহায্য করেছে, প্রত্যেকটাই কিন্তু আমাদের এগুলো দেখতে হবে। প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে মেক শিওর করতে হবে কারা এটার সাথে জড়িত। না হলে কিন্তু আমরা কোনোভাবেই একটা প্রপার জাস্টিস এবং ফ্যাসিবাদকে আমরা রুখে দিতে পারবো না। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ কাসিমকে। আপনারা জানেন সমগ্র জুলাই আন্দোলনে একটি অন্যতম ভূমিকা পালন করেছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। আমাদের প্রেসিডেন্টকে এই বিষয়ে যদি এবং তাদের অভিজ্ঞতা বর্ণনা করবেন এই মুহূর্তে নর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির সালাউদ্দিন। আসসালামু আলাইকুম। আমি নর্থ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের চতুর্থ বর্ষে আছি। আমি এই সম্পূর্ণ এই আন্দোলন জুলাই রেভলিউশনের একদম প্রত্যক্ষদর্শী ছিলাম এবং সামনাসামনি থেকে এটা লক্ষ্য করেছি। আমার প্রথম দিন আমার এই আন্দোলনের অভিজ্ঞতা ছিল 17 জুলাই। তো 17 জুলাই আমার খুব ভালোভাবে মনে আছে যে আমরা বসুন্ধরা যে মেইন গেটটা যে প্রগতি সরণির উপরে, সেই প্রগতি ওখানে আমাদের সবাই মিলে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতেছিলাম। এবং যেহেতু রোড ব্লকের একটা কার্যক্রম ছিল, ওই কারণে বিভিন্ন গাড়ি ঘোড়া ওই সময় খুবই সিগন্যালের মধ্যে আটকে ছিল বলে ওই সময় ডিএমপি পুলিশ যে আমাদের টিয়ার গ্যাস ছাড়ানোর জন্য একটা বিশাল বাহন পাঠিয়েছিল, কিন্তু শুধুমাত্র ওই রোড ব্লকের জন্যই তারা ওই পর্যন্ত যেতে পারেনি এবং আমাদের আঘাত করতে পারেনি। পরের দিন 18 জুলাই, যেদিন কিনা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে রামপুরায় একটা বিশাল ভয়াবহ রকমের অ্যাটাক হয়েছিল, ওই দিন আমি নিজের বাসা থেকে বেরোতে পারিনি, কারণ প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা গলিতে ছাত্র এই পুলিশ টোকাই লীগ ছাত্রলীগের কর্মকর্তারা লাঠি সোটা নিয়ে দাঁড়াচ্ছে। এবং এটা শুধুমাত্র আমার দুইটা দিনের অভিজ্ঞতা। এই 20 দিন বা 25 দিনের যে পুরো আন্দোলনে কি লেভেলের অত্যাচার নির্যাতন হয়েছে, শনি আটকা বা এইসব এরিয়াতে আমরা পরিচিত প্রত্যক্ষদর্শীরা যেসব ভয়াবহ বর্ণনা আমাকে দিয়েছে, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমার এক প্রিয় বন্ধু এই এই জুলাই হত্যাকাণ্ডের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করে দেখলো যে বিভিন্ন কুড়ি এলাকায় বিভিন্ন ডাক্তাররা রীতিমতো ট্রমাটাইজ, যাদের তারা ইন্টারভিউ দিতে পারতেছে না যে কিভাবে একটা শহীদদের এই রেকর্ডগুলো নিয়ে কথা বলবে, সেই কথা বলার মতন অবস্থা নেই। এবং এই ধরনের আরো কি ভয়াবহ রকমের অত্যাচার আন্দোলন আমাদের উপর মানে অত্যাচার চালানো হয়েছিল এই পুলিশ এবং টোকাই বাহিনীর মাধ্যমে, এর কোনো মানে আমার মনে হয় না আমরা 10% পর্যন্ত এখন পর্যন্ত জানতে পারছি বা মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে এই সম্পর্কে জানাতে পারছে। সুতরাং আমি চাই এই সম্পূর্ণ বিষয়গুলো আমাদের সামনে আসুক। এই আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি যে বিশাল ভূমিকা পালন করেছে, নিঃস্বার্থভাবে বিভিন্নভাবে পালন করেছে এই ভূমিকা। আমি চাই এইখানে যে শহীদ হয়েছে এদের মানে এদের নাম, এদের ইতিহাস, এদের সবকিছু যাতে বাইরে বের হয়ে আসে, এদের সম্পর্কে মানুষ জানতে পারে, ইতিহাস সম্পর্কে মানুষ জানতে পারে। এই 5ই আগস্টে শেখ হাসিনা পালায় চলে যাওয়ার পর যে আওয়ামী লীগ নেতা বিভিন্ন জায়গায় হাইড আউটে আছে, অনেকেই শুনলাম বিদেশ পালায় গেছে, অনেকে নিজের দেশে আছে। সম্পূর্ণ পুরোপুরি মানে গুজব, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা এই সম্পর্কে কোনো রকমের ধারণা চাই না, কিন্তু জানি না। আমরা এটা একদম সঠিক তথ্য জানতে চাই এবং এটা অ্যাকচুয়াল যে বিচার ব্যবস্থা এটা যাতে সম্পূর্ণভাবে তাদেরকে কোর্টের সামনে নিয়ে আসা হয়, এটাই আমার কাছে একমাত্র দাবি। আমি আমাদের একটা কথা খুব এই আসলে তো শেখ হাসিনা তো যাওয়ার পর আসছে যে স্বাধীনতা পাওয়ার পরে স্বাধীনতা ধরে রাখা এবং এটাকে রক্ষা করা কঠিন। আমি মনে করি এই ফ্যাসিস্ট সরকারের যে যারা প্রত্যক্ষ ভাবে জড়িত, যারা দালাল, এরা সামনে আসুক, এদের প্রকৃত বিচার করার মাধ্যমেই আমি মনে করি স্বাধীনতার রক্ষার প্রথম ধাপ আমরা নিতে পারবো এবং একটা নতুন সুন্দর দেশ গড়ে তুলতে পারবো। ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।